আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করলেন। মদিনার থেকে বের হইছে। বের হওয়ার পরে ছোট একটা গলির মধ্যে ঢুকছে, সেখানে বসছে, কিন্তু ইস্তেঞ্জা করলেন না, উঠিয়ে আসছেন। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কেন সেখানে ঢুকলেন, কেন উঠিয়ে আসলেন, আপনি তো কোনো হাজত সেখানে সারেন নাই। তখন তিনি জবাব দিয়েছেন, আমি দেখছি মদিনায় যাওয়ার সময়, মদিনার থেকে মক্কায় যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গলির মধ্যে ঢুকছেন, সেখানে বসছেন, কিন্তু কোনো হাজত সারেন নাই, উঠিয়ে আসছেন। আমার নবী কেন বসছেন, কেন উঠিয়ে আসছেন আমার দেখার বিষয় না। নবী আলাইহিস সালাতু এই কাজ করছেন বিধায় আমি সেই কাজ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইত্তেবা, অনুসরণ। মুহাব্বতের অবস্থা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানের সংখ্যা 39 পূরণ হয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আর গোপনে গোপনে ইসলাম পালন করতে ভালো লাগে না, ইজাজত দেন, এটি এলান করি। তখনও ইসলাম গোপন রাখা জরুরি ছিল, কিন্তু আমার ভালো লাগে না, আপনি ইজাজত দেন, আমি এটি এলান করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজাজত দিতে চান না। অনেক পীড়াপিড়ির পরে বলছেন যে ঠিক আছে, তোমাকে ইজাজত দেওয়া হইল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের কিনে হেরেমের মাঝখানে গিয়া খুতবা দেয়া শুরু করলেন। এই ইসলামের যুগে প্রথম খুতবা। এর আগে কেউ ইসলামের পক্ষে জোরে খুতবা দেয় নাই। আওয়াজ দিয়া খুতবা দেয়া শুরু করলেন। কাফেররা সবাই ছাপায়া পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মারতে মারতে বেহুশ করিয়া ফেলাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি এমন মারা মারছে, লাঠি জুতা দিয়ে এমন পিটান পিটাইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো হুঁশ ছিল না। বনু তামিম তার গোত্রের লোকজন আসছে, আসিয়া দেখে তার অবস্থা খুবই খারাপ। তাকে ধরিয়া ঘরে নিয়ে আসছে। তারা ভাবছে সে বাঁচবে না। বনু তামিমের সমস্ত লোক হেরেমে গিয়া বলতে আছে, যদি আবু বকর মারা যায় তো উতবা ইবনে রবিয়াকে আমরা হত্যা করব, আমরা তাকে ছাড়বো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেবা শুশ্রূষা করা শুরু করছে, কিন্তু কোনো অবস্থাতে হুঁশ আসে না। সন্ধ্যা পর্যন্ত হুঁশ আসে নাই। সন্ধ্যার পরে হঠাৎ যখন চক্ষু মেলছে, চক্ষু মেলার পরে প্রথম তার শব্দ ছিল, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। বনু তামিমের সমস্ত গোত্রের লোক খেপিয়ে গেছে, যার সাথে চলার কারণে আজকে তোমার এই অবস্থা, আর তোমার হুঁশে আসার পরে প্রথমে তুমি তার কথা স্মরণ করছো। তারা চলিয়া গেছে, রাগ করছে, অভিমান করছে, যার কারণে আজকে তুমি মৃত্যু হওয়ার শয্যায় সজ্জিত, আর তুই প্রথমেই তার কথা জিজ্ঞাসা করছো। তারা চলে গেছে, ভাবছে কমপক্ষে জিন্দা আছে, মৃত্যুবরণ করে নাই। তার মাকে বলছে তাকে কিছু খাওয়ার ব্যবস্থা করো। তার মা উম্মে খায়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খানা নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম, যেই পর্যন্ত আমি নবীর অবস্থা জানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। আমি এক ফোঁটা, এক ঢোকও পানি আমি কোনোদিন খাবো না। উম্মে খায়ের বলছে, আমি তাকে কোথায় পাবো, কিভাবে জানবো? বলে, জানে উম্মে জামিলের কাছে যান। উম্মে জামিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সে আগেই মুসলমান হয়ে গেছে। উম্মে খায়ের উম্মে জামিলের কাছে গিয়ে বলতে আছে, নবী মুহাম্মদ কোথায়? যেহেতু তৎকালীন সময়ও ইসলাম গোপন করা জরুরি ছিল, তিনি বলছে, আমি কিভাবে জানি, আমি কোথায় জানবো? তবে হ্যাঁ, তোমার ছেলের যেহেতু এই অবস্থা, তোমার ছেলেকে আমি দেখতে পারি। উম্মে জামিল আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই অবস্থা দেখিয়া আর সহ্য করতে পারলেন না, কাঁদতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখিয়া বলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আছে, তিনি কোথায় আছেন? তখন তিনি ইশারা দিলেন, খবরদার, তোমার মা শুনিয়া ফেলাইবে। যেহেতু আমার নবীর অবস্থান জানানো সম্পূর্ণ নাজায়েজ ছিল, এটা ঠিক হবে না। আর তোমার মা যেহেতু কাফের, কাজে এই অবস্থায় তোমার মার কাছে নবীর ঘটনা, নবীর জায়গা তো বলা ঠিক হবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কোনো অসুবিধা নাই, আমার মা, তার অবস্থান সম্পর্কে যেন কোনো ক্ষতি হবে না, তুমি বলো কোথায় আছে। বলে, কোনো অসুবিধা নাই,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ আছেন, দারুল আরকামের মধ্যে আছেন, আরকাম রাদিয়াল্লাহু ঘরের মধ্যে তিনি অবস্থান করতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, যতক্ষণ পর্যন্ত তাকে আমি না দেখব ততক্ষণ আমি কিছুই খাবো না। এখন মা বেচারি কি করবে? সন্ধ্যার পরে উম্মে জামিল এবং উম্মে খায়ের দুইজনার সহায়তায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু বকরের এই অবস্থা দেখলেন, সাহাবারা এই অবস্থা দেখলেন, সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আবু বকর, তোমার এত সম্মান, অত ইজ্জত, আজকে ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা তোমাকে কি নির্যাতন করছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমার মা এখনো মুশরিক, ঈমান আনে নাই, আপনি মার জন্য একটু দোয়া করেন যেন সে ঈমান নিয়ে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমার মাওলার সাথে সাথে তার দোয়া কবুল করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেমন মোহাব্বত করতেন, নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মোহাব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মোহাব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিলেন, রক্ত বের হইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্দুল্লাহ যাও মাটির মধ্যে পুঁতিয়া রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে আসছেন, বলছে কি করছো? বলে হ্যাঁ পুঁতিয়া ফলাইছি। বলে কোথায় পুঁতছো? বলে আমি গিলিয়া ফলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার শরীরের সাথে আমার রক্ত মিশবে সেই শরীর কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বা মাথা মুবারকে দুইটা যখন লোহার রড ঢুকিয়া গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড় হয়ে গেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু গেলেন, তিনি গিয়া দাঁত দিয়া সেই রড টান মারছে, দাঁত ভাঙ্গিয়া গেছে, রডও বের হয়ে আসছে, কিন্তু দাঁত ভাঙ্গার পরোয়া তিনি করলেন না। আবার দ্বিতীয় রডের মধ্যে মুখ লাগাইলেন, টান দিলেন, আবারও দাঁত ভাঙছে, রগ উঠিয়ে আসছে, কিন্তু পরোয়া করলেন না। আব্দুল্লাহ ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষত স্থান থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে, রক্ত আর বাহিরে বের হইতে দেন না, তিনি চুমুক দিয়া সমস্ত রক্ত গিলিয়া ফেলাইতেছিল। আল্লাহ তুই কবুল করিয়া নাও। উহুদের ময়দানে যখন খবর আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে নাই, একজন আনসারী মহিলাই সংবাদ পাওয়ার পরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য, খবর নেওয়ার জন্য দৌড়াইতেছে। পথে মধ্যে একজনের সাথে দেখা, বলে নবী কেমন আছে? বলে তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বলে বাদ দাও বাবার কথা, আগে বলো আমার নবী কেমন আছে? বলে তোমার স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে আমার নবী কেমন আছে? বলে তোমার ছেলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে আমার নবী কেমন আছে? বলে তোমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, বলো আমার নবী কেমন আছে? বলে দেখো এই ভিড়ের মধ্যে আমার নবী আছে। যখন ওই মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ঠিকই আছেন, সুস্থ আছেন। তখন মহিলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার সন্তানও নাই, ভাইও দুনিয়াতে নাই, কিন্তু আপনি দুনিয়াতে আছেন, আপনি সুস্থ আছেন, এখন আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই। এক সাহাবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন স্মরণ পড়ে তখন আর সহ্য হয় না, আপনাকে না দেখা পর্যন্ত আমি সহ্যই করতে পারি না। যখন আপনার চেহারা মোবারক দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামত হয়ে যাবে, আপনি জান্নাতের উঁচা মাকামে চলিয়া যাবেন, আমরা জান্নাতের নিচের মাকামে চলিয়ে আসবো, তখন তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, তখন আমি কিভাবে সহ্য করব?
ওই জান্নাত তো আমার কাছে জান্নাত মনে হইবে না, যে জান্নাত আপনার আপনার সাক্ষাৎ লাভ হবে না, সেই জান্নাত আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করছেন। নবী আলাইহিস সালাতু চুপ ছিলেন। আল্লাহ পাক বলেন, জানায়া দাও, আতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাহ ফাউলাইকা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক, যারা তার পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বললেন, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঢের নামাজ আমার কাছে নাই, ঢের রোজার সওয়াব আমার কাছে নাই, জিকিরের সওয়াবের পাহাড়ও আমার কাছে নাই, কোনো প্রস্তুত গ্রহণ করতে পারি নাই, তবে আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পরিমাণ খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি আর তারা কোনোদিনও হয় নাই। অর্থাৎ যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তোমার নবীকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। শেষ বয়ান হলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে মোহাব্বত করবে, অর্থাৎ সুন্নাত পালন করবে, তারা আমার নবীকে মোহাব্বত করলো, নবীর মোহাব্বতের কারণে তারা সুন্নাতকে মোহাব্বত করলো, পালন করলো। আর যারা আমার নবীকে মোহাব্বত করবে, আমার নবীর সাথী হয়ে তারা মাওলার জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে জয় করিয়া দিল, যে আমার সুন্নাতকে মানলো না, আমার সুন্নাতকে পালন করলো না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হুররিমাত আলাইহি শাফাআতি, তার উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর জন্য আমি আমার সমস্ত মুসলমান বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আসো নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাই। নবীর জিন্দেগি, নবীর সুন্নাত অনুযায়ী চলতে থাকি, করতে থাকি, বলতে থাকি, দেখতে থাকি। যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারি, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়ে আমরা জান্নাতে চলিয়া যাব। যদি একবার জান্নাতে ঢুকতেই পারি, সেখানে কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, না কোনো রোগ আছে, না কোনো কাশি হবে, না কোনো স্বাস্থ্য খারাপ হবে, সব সময় সুখের মধ্যে আমরা জিন্দেগি চালাইতে থাকবো। আর খোদা না খাস্তা নবীর সুন্নাত যদি পালন না করি, নবীর ইত্তেবা অনুসরণ যদি না করি, তাহলে মাওলাই এমন জাহান্নাম রাখিয়া দিছে, ওই জাহান্নামের শাস্তি এক সেকেন্ডের জন্য কেউ ভোগ করতে পারবো না। তবে সবচেয়ে বড় কথা হলো, এই সমস্ত মানুষই চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার সময় আব্দুল্লাহ ছিলেন, তারপরে তিনি ইন্তেকাল করেছেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে তার আসার আগেই আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে ঘটনা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কি ঘটনা ঘটছে, জন্ম হওয়ার সময় কি ঘটনা ঘটছে, তার মা আমেনা তিনি স্বপ্নে কি দেখেছেন? তিনি স্বপ্নে দেখেছেন তার আঙ্গুলের থেকে একটা নূর বের হয়ে পুরা প্রসাদ, রোম এবং পারস্য প্রসাদ আলোকিত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখেছেন। আমেনা তিনি অনুভবই করতে পারেন নাই তার পেটের মধ্যে বাচ্চা আছে। তিনি যখন জন্মগ্রহণ করেছেন টেরই পান নাই, কোনো কষ্ট হয় নাই, প্রসাব বেদনা হয় নাই,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে দুই হাত এবং দুই আঁটুর উপরে ভর দিয়ে মাথা ঘুরিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বলতেছিলেন। অন্যান্য বাচ্চাদের মতো না, অন্যান্য বাচ্চারা তো জন্ম হওয়ার পরে ল্যাডর ফডর অবস্থায় থাকে, আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে হাতের উপরে, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বয়ান করেন, হাতের উপরে এবং আঁটুর উপরে ভর দিয়ে উপর হওয়ার মতো, উপর হওয়ার পরে যেরকম হাত পাও দিয়ে পোলাপান হাঁটে, বাচ্চারা হাঁটে, এইভাবে তিনি ভর দিয়ে আকাশের দিকে মাথা উঠিয়ে মনে হয় যেন কার সাথে কথা বলতেছিলেন। হাসাইসুল কুবরার মধ্যে কত ঘটনা নিয়ে আসছেন, বলতে তো মনে চায় অনেক কথা, কি মজার মজার কথা নিয়ে আসছেন। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হইতেছিলেন, তারপরে সিনা সাক হয়েছিল, এরপরে ফেরত দিয়ে গেছেন। এই ঘটনা আপনারা জানেন, এই দিকে আমি যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনই হাঁটুর উপরে কাপড় তুলতেন না। আপনারা জানেন কুরাইশরাও কিন্তু একবার কাবা শরীফ নির্মাণ করেছিলেন, মানে দেওয়ালকে সংশোধন করেছিলেন, সুন্দর করেছিলেন। তখন তাদের অভ্যাস ছিল যে যেহেতু পবিত্র জায়গা, এখানে কাপড় পরিহিত অবস্থায় কাবা শরীফের কাজ করা এটা বেয়াদবি, এর জন্য সবাই উলঙ্গ অবস্থায় কাবা শরীফের কাজ করতেছিলেন, সবই উলঙ্গ অবস্থায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সর্দার ছিলেন, তিনি বললেন, মুহাম্মদ তুমি কি কাবা শরীফ নির্মাণ করবা না, তুমি কি কাজ করে আসো আমার সাথে। হাত ধরে নিয়ে গেছেন এবং বলছেন উলঙ্গ হয়ে যাও। যখন তার কাপড় খুলে দিয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন তিনি ছোট বাচ্চা, তিনি বড় হন নাই, কিন্তু তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ইজ্জত আবরু নিয়ে জন্মগ্রহণ করেছেন। কি যে অবস্থা তার ছোটবেলার অবস্থাগুলি, যেখানে তিনি বসতেন গাছগুলি তার ছায়া দিতে থাকতো, পাহাড় তাকে ছায়া দিত, সালাম করত। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নবুয়তি পাওয়ার আগে যে পাথরগুলি আমাকে সালাম দিছে, সেই পাথরগুলি এখন আমি চিনি, যে ওই পাথর আমাকে সালাম দিছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন মেঘটাকে ছায়া দিয়া চলতো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেব একবার সিরিয়া নিয়ে গেছিলেন, সেই ঘটনা আপনারা জানেন, সেদিকে আমি যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইছেন। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে মোরাকা অবস্থায় ছিলেন, তিনি সেখানে ধ্যান করতেছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ওহী নিয়ে আসছেন। এই ওহীর বর্ণনা খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন পেশ করলেন, বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার হালাকের, আমার ধ্বংসের ভয় করতেছি। খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরু দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এখান থেকে সিরাতুল আম্বিয়া সম্পর্কে আমি আলোচনা করতে চাই। আমার নবীর সিরাত, আদর্শ কি, চরিত্র কি, দেখেন খুব ভালো মতো বুঝবেন। এত অল্প সময় তো আসলে সিরাতুল নবী আলোচনা করা খুবই কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 40, তখন তার উপর ওহী আসছে। হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ওহী বর্ণনা করলেন। হযরত কুবরা রাদিয়াল্লাহু কি বললেন, কাল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ পাক অপদস্থ অপমান করবেন না। কেন? আপনার মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয় বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন, আত্মীয়তাকে ছিন্ন করেন না। মুহাদ্দিসিন কিরাম বলেন, খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত গুণের মধ্যে প্রথমে এই গুণ কি কেন নিয়ে আসছেন? এর কারণটা কি? এর কারণ হলো এই, অন্য অন্য মানুষের সাথে সম্পর্ক রাখা যত সহজ, আত্মীয়র সাথে সম্পর্ক রাখা এত সহজ না। আত্মীয়র সাথে সম্পর্ক রাখা অনেক কঠিন। যেহেতু অন্য মানুষ আপনার কাছে দাবি কম করে, কিন্তু আত্মীয় আপনার কাছে দাবি অনেক বেশি করে। অন্য মানুষ আপনার কাছে কম চায়, আত্মীয় আপনার কাছে অনেক বেশি চায়।
অন্য মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ খুবই কম হয়, কিন্তু আত্মীয়র সাথে সবচেয়ে বেশি দেখা সাক্ষাৎ হয়। কিন্তু অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা যত সহজ, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা অত সহজ না। এর জন্য প্রথম তিনি আসছেন, আপনি আত্মীয়ত্ব সম্পর্কে কখনো রাখেন, বিচ্ছিন্ন ঘটান না। নাম্বার 2, আপনার মধ্যে আর একটা গুণ আছে, তাহমিলুল কাল্লা, কালালার থেকে কাল্লা। আপনি যে ব্যক্তি অযোগ্য, যার কোনো কামাই করার শক্তি নাই, অক্ষম, এমন ব্যক্তিকে আপনি বহন করেন, তার সমস্ত অক্ষমতা আপনি বহন করেন। যার টাকা নাই আপনি তাকে টাকা দেন, যার চিকিৎসার দরকার আপনি তাকে চিকিৎসা করেন। তাকসিবুল মাদুমা, আদম থেকে মাদুম, দুনিয়াতে জিন্দা, 2টা চক্ষু নাই, দুনিয়াতে জিন্দা 2টা পাও নাই, দুনিয়াতে জিন্দা 2টা হাত নাই। মানি জিন্দা থাকা অবস্থায় মনে হয় মৃত্যু, কামাই করতে পারে না। যেরকম মৃত্যু ব্যক্তি চলতে পারে না, হাঁটতে পারে না, দেখতে পারে না, কামাই করতে পারে না, ঠিক দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যাদের রুহু তো আছে, কিন্তু মৃত্যুর ব্যক্তির মতো। তাকসিবুল মাদুমাল মালা, আপনি কি করেন? যারা নিঃস্ব, কামাই করতে অক্ষম, কামাই করতে পারে না, এমন ব্যক্তিদের জন্য আপনি মাল কামাই করে তাদের কাছে টাকা পৌঁছাইয়া দিয়ে আসেন। তাকসিবুল মাদুমাল মালা। তাকরু দাঈফ, আপনি মেহমান নওয়াজি করেন, মেহমানদারি করেন। তুঈনু আলা নওয়াইবিল হক, বারবার যারা হক ভাবে আপনার কাছে সাহায্য চায়, আপনি তাদেরকে বারবার সাহায্য করেন, 1বার 2বার না, বারবার আপনি তাদেরকে সাহায্য করেন। দেখেন খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন নাই, আপনি এত নামাজ পড়েন, এত জিকির করেন, এত ইবাদত করেন। তিনি 5টা সামাজিক কথা বলছেন, যেই কথাগুলি সব সমাজের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি অপদস্থ, অপমানিত দুনিয়াতে হবে না, হতে পারে না। এই 5টা মহৎ গুণ হিন্দুর মধ্যে থাকলে সে সম্মানিত হবে, খ্রিস্টানের মধ্যে থাকলে সে সম্মানিত হবে, ইহুদির মধ্যে থাকলে সে সম্মানিত হবে, নাস্তিকের মধ্যে থাকলে সে সম্মানিত হবে, মুসলমানদের মধ্যে থাকলে সে সম্মানিত হবে। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। অথচ এই গুণ আমাদের মধ্যে নাই, এই স্বভাব আমাদের মধ্যে নাই, এই চরিত্র আমাদের মধ্যে নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রগুলি গঠন করেছেন, অর্জন করেছেন নবুয়তের পরে না আগে? কথা বলে না কেন? জোরে বলেন। নবুয়তের পরে না, নবুয়তের আগে। এর জন্য আপনাকে আমাকেও এই গুণগুলো অর্জন করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। নিজের ধ্বংসের মুহূর্তেও আর এক ভাইকে প্রাধান্য দিতে হবে। আল্লাহু আকবার। জানেন না আপনি এক ঘটনা, এক যুদ্ধের মধ্যে এক সাহাবী পানি বলিয়া ডাক দিছে, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। হঠাৎ দূরের থেকে আওয়াজ আসছে পানি। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। হঠাৎ আর এক জায়গা থেকে আওয়াজ আসছে পানি। তিনি বলছেন, ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, দেখে সে আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। মুসলমান তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। আর আমাদের অবস্থাটা কি বলেন তো? আমরা কি করি? আমরা কি করি? আমরা খানা অপচয় করি, আমরা খানা নষ্ট করি, খানা ধ্বংস করি, ইসরাফ করি। এটা মুসলমানের চরিত্র হতে পারে না।
জাপানের মধ্যে গিয়ে দেখেন, জাপানে বাংলাদেশের এক ব্যক্তি বড় লোক অনেক অর্ডার করছে, এইটা লেখছে, সেইটা লেখছে, সেইটা লিখছে। এখন খানা কিছু খাওয়ার পরে বাকি খানা ফেলে দিয়েছে। এখন ম্যানেজার বলছে, আপনি কি করতেছেন? তাহলে এগুলো খেতে পারবো না। তাহলে অর্ডার করছেন কেন? আপনি খেতে পারবেন না, অর্ডার করছেন কেন? কোনো সমস্যা কি? না, সমস্যা আছে, এ তো জাতীয় খাদ্য, এই খাতা তো জাতীয় খাদ্য, আপনি খাবেন না, আর একজনে খেত, কিন্তু আপনি নষ্ট করলেন কেন? কাজে আপনাকে জরিমানা দিতে হবে, আপনাকে জরিমানা দিতে হবে। দেখেন, তারা দুনিয়াদার, তারা দুনিয়াদার, কিন্তু খানা নষ্ট করার কোনো এখতিয়ার তোমার মধ্যে নাই। অথচ আমরা এখন বড় লোকই দেখাই। কি দেখাই? যে যত খানা ফালাতে পারে, নষ্ট করতে পারে, সে তত বড় লোক। আসলে সে বড় লোক না। যদি কেউ খানা অপচয় করে, তাকে রীতিমতো শাস্তি দেওয়া উচিত, রীতিমতো শাস্তি দেওয়া উচিত, রীতিমতো। আমরা ময়লা এদিকে ফালাই, সেদিকে ফালাই। অথচ এক ইহুদি মদিনার এক গলির থেকে হাঁটতেছিলেন। ইহুদি বলতেছে, না, এই গলির মধ্যে মুসলমান হাঁটে নাই। কলে, বুঝলা কিভাবে? কলে, যেই গলির মধ্যে মুসলমান হাঁটে সেই গলির মধ্যে ময়লা থাকতে পারে না। এটা মুসলমানের চরিত্র। আর তোমার আমার চরিত্র অবস্থাটা কি বলতো? কোথায় নবীর সিরাত, কোথায় নবীর আখলাক? এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লেনদেন ছিল। ইহুদি বলতেছে, তুমি এখানে বসো, আমি আসতেছি। ভুলে গেছে ইহুদি, মনে নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আশেপাশেই, সেখান থেকে লড়েন না, আশেপাশেই থাকেন। 3 দিন পরে ইহুদির মনে আসছে, আরে আমি তো তাকে বসে আসছি, তার অবস্থাটা কি? গিয়া দেখে নবী আলাইহিস সালাম সেখানেই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমাকে এত কষ্ট দিছো? বলে, আপনি কেন জান নাই? বলে, আমি তো তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি আসো, আমি এখানে আসি। যদি তুমি আমাকে এখানে না পাও, তাহলে আমার ওয়াদা খেলাফ হয়ে যায়, ওয়াদা খেলাফ হয়ে যায়। এই ওয়াদা কিন্তু ইহুদির সাথে। আর তোমার আমার ওয়াদার অবস্থা কি বলতো? হ্যাঁ, তোমার আমার ওয়াদার অবস্থাটা কি বলতো? মুসলমান তো ওয়াদা খেলাফ করতে পারে না, মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। কিন্তু তুমি আমি ওয়াদা খেলাফ করি। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, তুমি আমি মিথ্যা কথা বলি। মুসলমান ধোঁকাবাজি করতে পারে না, তুমি আমি ধোঁকাবাজি করি। মুসলমান শুধু নিজের দিকেই তাকায় না, অথচ তুমি আমি শুধু নিজের দিকেই তাকাই। মুসলমান শুধু নিজেই ক্ষুধা নিবারণ করে না, অন্যর ক্ষুধা নিবারণ করায়। অথচ তুমি আমি শুধু নিজের ক্ষুধার দিকেই তাকাই, অন্য ক্ষুধার খবরও রাখি না। এই মুসলমানের চরিত্র না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি মসজিদ থেকে বের হলাম, ক্ষুধার্ত, খাদ্য নাই, রাস্তার ধারে বসে গেছি, যেন কেউ আমাকে ডাকে, দাওয়াত দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে সালাম দিলাম এবং মাসআলা জিজ্ঞাসা করলাম, এই আশা যেন আমার দিকে তাকাবে এবং আমাকে দাওয়াত দিবে। কিন্তু না, তিনি আমাকে দাওয়াত দিলেন না। বুঝলাম তার ঘরেও কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমিও তাকে সালাম দিলাম, আমি মাসআলা জিজ্ঞাসা করলাম, তিনি সালামের জবাব দিলেন, মাসালা বলে চলে গেলেন, কিন্তু দাওয়াত দেন নাই। এরপর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন, আমি তাকে সালাম দিলাম। অমনি আমার চেহারার দিকে তাকায়া ঘরে আওয়াজ করছে, এই ঘরে কি কিছু খাওয়ার মতো আছে? ঘরের থেকে আওয়াজ আসছে, 1 পেয়ালা দুধ হাদিয়া আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা যাও, আহলুস সুফফা সবাইকে দাওয়াত দাও, আজকে সবাই আমার ঘরে দাওয়াত। অথচ শুধু 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা চিন্তা করলেন যে 1 পেয়ালা দুধ, আর সবাইকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে বলছে, আর আমাকেই তো বলবে বন্টন করো, তা আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত। কিন্তু উপায় নাই, কথা মানতে হবে, ইত্তেবা অনুসরণ করতে হবে, উপায় নাই কোনো। দাওয়াত দিলাম, সবাই বসছে। আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা বন্টন করো, বন্টন করো। আমি দুধের পেয়ালা এক সাহাবীর কাছে নিয়ে গেছি,
তিনি সেখান থেকে পেট পুরে দুধ পান করলেন। আল্লাহর কসম, পেয়ালার থেকে এক ফোঁটা দুধ কমে নেই। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে দুধ নিয়ে গেছি, সেও দুধ পান করছে একই পেয়ালার থেকে, এক ফোঁটা দুধ কমে নেই। সে আমার কাছে পেয়ালা ফেরত দিছে, আমি আবার তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি। এরকম করতে করতে আহলে সুফফা তখন সংখ্যায় 70-এর উপরে, 70-এর উপরে তখন সংখ্যায় ছিল। আমি প্রত্যেককে দুধ পান করাইছি। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা পান করো। আমি পেয়ালা থেকে দুধ পান করলাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, পান করছি তো পুরা পেট পুরাইয়া ফেলাইছি। নবী কাছে পেয়ালা ফেরত দিলাম। নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নাই। বললেন, না, আবারও পান করো। আবারও পান করলাম। আবার পেয়ালা ফেরত দিলাম। নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নেই। আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করাবার পরে আবু হুরায়রা বলে, আমার পেট উপরে উঠিয়া গেছে, এত পান আমি কোনো সময় করি নাই। এরপরে পেয়ালা ফেরত দিলাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দুধ পান করলেন। সবাইকে আগে খাওয়াইছেন, কর্মীদেরকে, তারপরে নিজে। কি আদব, কি আখলাক! নবী আলাইহিস সালাতু ওয়াস অনুসরণ সাহাবারা কেমন করতেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কিভাবে ইতাআত করতেন? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় ওঠার সময় ডান পাও সামনে বাড়ালেন, ঘোড়ায় ওঠার দোয়া পড়লেন, মিসকি হাসি দিলেন। সাহাবারা প্রশ্ন করিয়া, আমিরুল মুমিনিন, আপনি কেন ডান পাও সামনে বাড়ালেন? তা তো বুঝলাম সুন্নাত। দোয়া পড়লেন সুন্নাত, কিন্তু মিসকি হাসি দিলেন কেন? এর কারণ কি? বলে, এর কারণ আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি ঘোড়ায় ওঠার সময় ডান পাও সামনে বাড়াইছে, এই দোয়া পড়ছে, মিসকি হাসি দিছে। কেন তিনি মিসকি হাসি দিছে এটা আমার দেখার বিষয় নাই। তিনি মিসকি হাসি দিছেন, এই অনুকরণ করতে গিয়ে আমি মিসকি হাসি দিছি। অথচ তুমি আমি সুন্নাত পালন করার সময় কত যুক্তি খোঁজ করি, কত যুক্তি খোঁজ করি।